মেডিকেল টেস্টের জন্য ধৃত ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে এবং সেখানে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয় এবং ওই হাসপাতালে বেড না থাকায় জয়েস কামদারকে নিয়ে জোকা ইএসআই এর দিকে রওনা দেয় ইডি। গাড়িতে আরও অসুস্থ হয়ে পড়েন ধৃত ব্যবসায়ী জয়েস কামদার। এরপর গাড়ি ঘুরিয়ে আরজিকর মেডিকেলে নিয়ে যাওয়া হয় ধৃত ব্যবসায়ীকে। সেখানে জয়েস কামদারকে ভর্তি করা হয়। গ্রেপ্তারের পর মেডিকেল টেস্টের জন্য ধৃত ব্যবসায়ীকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ে এবং ওই হাসপাতালে বেড না থাকায় জয়েস কামদারকে নিয়ে জোকা ইএসআই এর দিকে রওনা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গাড়িতে আরও অসুস্থ হয়ে পড়েন ধৃত ব্যবসায়ী জয়েস কামদার। এরপর গাড়ি ঘুরিয়ে আরজিকর মেডিকেলে নিয়ে যাওয়া হয় ধৃত ব্যবসায়ীকে। সেখানে জয়েস কামদারকে ভর্তি করা হয়। আর হাসপাতালে ভর্তির কারণে এদিন ব্যাংকশালা আদালতে তোলা যায়নি ধৃত ব্যবসায়ীকে। ইডির আইনজীবী আদালতে বলেন, আমরা হেফাজতে চাইছি, তদন্তে অনেক তথ্য প্রমাণ পাওয়া গেছে। অন্যান্য সন্দেহভাজনের সঙ্গে এই অভিযুক্তের যোগও রয়েছে। হাসপাতালকে চিঠি দেওয়া হয়েছে, আমাদের অফিসার ওখানে নজরদারি করবে। বিরোধিতা করে অভিযুক্তের আইনজীবী বলেন, আমরা জামিন চাইছি না, তবে এভাবে নজরদারি করাকে চ্যালেঞ্জ করছি। বিষয়টি স্পষ্ট করতে হবে। বিচারক তখন বলেন, আরজি করে চিকিৎসা চলুক অভিযুক্তের, তবে ইডির নজরদারিও থাকবে। সোমবার অর্থাৎ আজকের মধ্যে হয় আদালতে উপস্থিত করাতে হবে, আর নয়তো মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে। উনি এখন আরজিকার হসপিটালে আছেন। আমরা চেয়েছিলাম যে জুডিশিয়াল কাস্টাডি এবং আমাদের মানে দেখাশোনা থাকা, আমাদের কাস্টাডি জুডিশিয়াল কাস্টাডি, কিন্তু আমাদের লোকজন ওইখানে থাকবে, সিআরপিএফ থাকবে। ওই দুটো প্রেয়ারই অ্যালাউ হয়েছে। আরজিকার থেকে রিপোর্ট আসবে, তারপর দেখা যায়। বলেছেন তো আমরা ওনাকে কোনোভাবে ডিস্টার্ব না করতে বলা হয়েছে, যেহেতু উনি অসুস্থ। ঝাড়গ্রামে জনতার মাঝে প্রধানমন্ত্রী। দোকানে গিয়ে ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদী। खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर। हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। बढ़िया बनाओ। हाँ? आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। हम तो ये आपका पुरानी चीजें खाने आए हैं। हाँ, अरे यही खाएंगे। हाँ, दाल ज्यादा है, कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। बढ़िया बनाए। चलो। भाई हमें अपना जाल मुड़ी खिलाओ। मेरे दुकान आए, बोले मूढ़ी बना दो, फिर मूढ़ी बनाए। सर बोले बहुत बढ़िया मूढ़ी बनाए। खाकर बोले मूढ़ी के, फिर माता पिता के नाम पूछे, फिर माता पिता का नाम बोले, फिर बोला तेरा नाम क्या है? बोले मेरा नाम विक्रम कुमार साव है। जय सर। बोले कितने रोजगार कर लेते हो? बोले जो होता है सर, घर संसार चल जाता है। हम सर बिहार के हैं, गया जिला के हैं। मेरा पिताजी इधर व्यवसाय करते थे, धीरे धीरे तो ये दुकान भाड़े पे, किराए पे रहते हैं। जय तो सर के बोले जय श्री राम सर। तो सर बोला ठीक है, हम थोड़ा देरी मैंने जाने के समय में ऐसे किए, तो हम समझे मैंने सर आएंगे, तो वही फिर आपस आए। आपस आए, हाँ बहुत खुश हैं। অন্যদিকে নরেন্দ্র মোদীর জন্য তৃণমূল প্রার্থীর প্রচারে ঝাড়গ্রামে আসতেই পারলেন না ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান ও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং তাঁর স্ত্রী। এই অভিযোগে এবার প্রধানমন্ত্রীর গায়ে আদিবাসী বিরোধী তকমা লাগালো তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে তৃণমূলের পক্ষ থেকে লেখা হয়েছে, মোদীর আদিবাসী বিরোধী মানসিকতা আজ সবার সামনে উন্মোচিত হয়ে গেল। প্রধান সেবক ঝাড়গ্রামে নিজের সফর দীর্ঘায়িত করে ঝালমুড়ি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং তার স্ত্রী ও বিধায়ক কল্পনা সোরেনের কাপ্টার অবতরণের অনুমতিই দেওয়া হয়নি।
গণতান্ত্রিকভাবে নির্বাচিত দুই নেতাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়ে রাখা হলো এবং শেষমেশ নির্ধারিত কর্মসূচিতে যোগ না দিয়ে ফিরে যেতে বাধ্য করা হলো। প্রধানমন্ত্রীর দীর্ঘ জলখাবার বিরতি এবং ফটো সেশন তাঁদের গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক মর্যাদার চেয়ে বেশি গুরুত্ব পেল। আদিবাসী নেতাদের প্রতি মোদির সম্মানবোধ ঠিক এমনই। মোদি ঝাড়গ্রামে এসেছিলেন আদিবাসীদের ভোট টানতে, অথচ ফিরে গেলেন সেই মানুষগুলোকেই অপমানিত করে। ৪ঠা মেতে বাংলা এই ঘটনার কথা মনে রাখবে। ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর সভা, এই প্রধানমন্ত্রীর সভাকে দেখিয়ে নো ফ্লাই জোন করে দেয়, যার জন্য আমাদের এই সবাই যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং কল্পনা সোরেন আসার কথা তাদেরকে আটকে দেয়। নো ফ্লাই জোন করার পরে তাদের হেলিকপ্টার উঠতে দেয়নি এবং হেলিকপ্টার ঝাড়গ্রাম জেলায় ঢুকতে দেয়নি। আমরা খুব মর্মাহত, খুব দুঃখিত, আমরা তাকে খুব ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ করছি। তো খোঁজ নিতে হবে যে কেন এই আকাশপথ বা ওইখানে হেলিকপ্টার অবতরণের জায়গাগুলো কেন বিলম্বিত করিয়ে দেয়া হলো যাতে হেমন্ত সোরেন সেখানে আসতে না পারেন। এগুলো বিজেপি তো সব রকম চক্রান্তে আছে না, হঠাৎ নানা রকম নাটক করে দেরি করিয়ে দিলে যদি হেমন্ত সোরেনকে আটকানো যায়, যদি তাতে তৃণমূলের কোনো ক্ষতি করা যায়, দেখুন এইসব ছেলে মানুষই করে জঙ্গলমহল, আদিবাসী, তফসিলি জাতি, উপজাতি তাদের মনের মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা এতটুকু কমাতে পারবেন না সেই নরেন্দ্র মোদী যিনি সংসদ ভবন উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ পর্যন্ত করেন না দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার পথে দোকান থেকে ঝালমুড়ি খেয়েছেন। যে কোনো সাধারণ বুদ্ধির লোক এই নিয়ে এই ধরনের যে কমেন্ট তৃণমূল করেছে, মানে এটা নিয়ে তো ভবিষ্যতে গবেষণা হবে। এত উন্নত মানের বিকৃত মস্তিষ্ক কি করে তৈরি হয়েছিল এই পশ্চিমবঙ্গে? যে পশ্চিমবঙ্গে বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ, বিবেকানন্দের মতন মনীষা এসেছিলেন, সেখানে এই ধরনের অদ্ভুত বুদ্ধিমান প্রাণী কোথা থেকে এলো? তার জন্য চপার নামলো না, তার জন্য দেরি হয়ে গেল, সেটার মধ্যে চক্রান্তের গন্ধ। উন্মাদ কত রকমের হয় তাই নিয়েও বোধহয় গবেষণা হবে এই ধরনের কথাবার্তা বলার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।